মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ এবার ছড়িয়ে পড়েছে ভারত মহাসাগরেও। রহস্যময় টর্পেডো হামলায় ডুবে গেছে একটি ইরানি যুদ্ধজাহাজ, প্রাণ হারিয়েছেন বহু নাবিক। এই ঘটনার পর উদ্ধার হওয়া ইরানি নাবিকদের আশ্রয় দিতে এগিয়ে এসেছে শ্রীলঙ্কা। তাদের জন্য বিশেষভাবে সাহায্যের কথা জানিয়েছে দেশটি। শ্রীলঙ্কা তাদের জলসীমার বাইরে সরিয়ে নেওয়া ইরানি নাবিকদের জন্য 1 মাসের বিনামূল্যে ভিসা দেওয়ার পরিকল্পনা করেছে। দেশটির সংশ্লিষ্ট সূত্র বলেছে, উদ্ধার হওয়া নাবিকদের দেশে ফিরতে কিছুটা সময় লাগতে পারে, তাই মানবিক কারণে সরকার তাদের অস্থায়ীভাবে থাকার সুযোগ দিতে এই সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার ইরানের যুদ্ধজাহাজ IRIS বুশেহর থেকে 204 জন নাবিককে শ্রীলঙ্কা নৌবাহিনীর একটি ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। যান্ত্রিক ত্রুটির কারণে জাহাজটি শ্রীলঙ্কার কাছ থেকে সহায়তা চেয়েছিল বলেই জানা গেছে। এর আগে বুধবার শ্রীলঙ্কা উপকূলের কাছে যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিনের টর্পেডো হামলায় যুদ্ধজাহাজ IRIS দেনা ডুবে যায়। এ ঘটনায় 80 জনের বেশি নাবিক নিহত হয়েছেন বলে জানা গেছে। শ্রীলঙ্কার নৌবাহিনী এ পর্যন্ত 32 জন নাবিককে জীবিত উদ্ধার করেছে এবং 87টি মরদেহ উদ্ধার করেছে। ঘটনার পর পুরো অঞ্চলে উত্তেজনা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম সাবমেরিনের টর্পেডো হামলায় কোনো যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঘটনা ঘটল। ফলে ভারত মহাসাগর অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে। সানজিদা লাবনী, টাইমস টুডে।